স্বামী নাকি রাজা শ্রীকৃষ্ণের পরম বন্ধু। তাই তাই তাকে শ্রীকৃষ্ণের সুদামা বলে। এই কৃষ্ণের কৃপায় এই অঞ্চলের সবাই সুখী আছে। অথচ অথচ কৃষ্ণ কেন কেন আমাদের সুখী করে না কেন? এ জীবন চলে গেল কৃষ্ণ শিবায় কৃষ্ণ দয়া করে তার কৃপা ছাড়া কেউ কি বাঁচতে পারে লাগে? একটু বলছো তুমি? কৃষ্ণ সবার সে তোমাকে এতটুকু দয়া করতে পারে না। স্বার্থপরের মতো কখনো কথা বলতে নেই। তারাই ওদেরকে দয়া করেছে, তাই ওরা সবাই ভালো আছে। আমি হয়তো ওদের মতো আমার কারাইকে ভালোবাসতে পারি, তাই হয়তো ডাকে আমাদেরকে রেখেছে। সবাই তো তার কাছে গিয়ে চেয়েছে, কানাইকে পায়ে হেঁটে এসে তোমাকে দান করবে। এটা কি সোজা আমার বাড়ি? হ্যাঁ, আপনি কে? দয়া করে ভিতরে আসুন। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার। তুমি সুদামা? হ্যাঁ ভাই, আমি সুদামা। কেন কিছু বলবে? বলবো বলেই এতটা পথ হেঁটে এলাম। মাধবী, শিগগিরই পথের ব্যবস্থা করুন। আমি এক্ষুনি যাচ্ছি। এত কষ্ট করে এই গরিবের ভাড়া ঘরে কিসের জন্য এত অবহেলা? লোকের মুখে মুখে শুনি সুদামা তুমি, তাই এখন কষ্টকে একটিবার দর্শন করতে এলাম। না না, আমি কৃষ্ণের সুদামা নই। আমি যে দিন ভিখারি কারাম। সুদামার মতো কারাম এই পৃথিবীতে আর কি আছে বলতে পারো তুমি? না 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 না, আমি তরুণ
কিভাবে অতিথিকে সেবা করতে হয় এই হতভাগ্য সেবা না হয়তো বলতে পারবে না। মাধবী, আমি জয়ন্তী নদী, তুমি সযত্নে নারায়ণের পা ধুয়ে দাও। আচরণ দিয়ে নারায়ণের পাটা মুছিয়ে দাও। তোমাকে আমি আশীর্বাদ করছি, তুমি রাজ রানী হবে, স্বামী সুখে সুখী হবে। রাজ কেন কেন আপনি ব্যথার উপর আবার আঘাত দিচ্ছেন? কিসের ব্যথা বৌঠান? না না, ও কিছু বলে কিছু না। মাধবী, অতিথি নারায়ণ, তার সামনে সব কথা বলতে আমাদের দুঃখ কষ্ট আমাদের মাঝে থাক। যখন তোমাদের অতিথি, যখন তোমাদের দুঃখের ভাবটা আমাকে ভাগ করে দাও না। বলো না কি এমন অভাব যে বহু জীবনে শাড়ি করে দিন কাটাচ্ছে, তোমাদের দেখে মনে হচ্ছে আমাদের সঙ্গে লড়াই করে বেঁচে আছো। হ্যাঁ হ্যাঁ, না মালিক থাক, তোমাকে আর সংকোচ বোধ করতে হবে না।
এই গোকুল বৃন্দাবনে কৃষ্ণের কৃপা যত রাত্রি থাকে। আর তুমি শ্রীকৃষ্ণের সুধামা, একবার তার কাছে যাও, তাকে কষ্ট কথা খুলে বলো, দেখে তোমার আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। আমি শ্রীকৃষ্ণের সুদামা নই। আমি যদি শ্রীকৃষ্ণের সুদামা হতাম, তাহলে আমাকে না বলে সেই গোকুল বৃন্দাবন ছেড়ে চলে যেত না। আর কেন একটি বার আমার খবর সে যে তোমার কথা ভাবে না, তুমি কেমন করে জানলে? তুমি না খেয়ে থাকবে, তোমার কানাইও যে না খেয়ে থাকবে, তুমি যেমন তার জন্য মঙ্গল কামনা করো, তোমার কৃষ্ণ তোমার জন্য মঙ্গল কামনা করে। আমাকে তোমাদের জন্য না এই মুহূর্তে পাঠিয়েছে। আমার কৃষ্ণ আমার জন্য মোহন পাঠিয়েছে। দেখি 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 দেখি, দেখো দেখো তুমি, আমার কৃষ্ণ আমার জন্য মোহন পাঠিয়েছে, আমার জন্য মোহন পাঠিয়েছে। এই মোহন আমার কৃষ্ণ আমাকে রাজা বানাতে চায়, কিন্তু সেটা জানি না। এই মোহন আমি চাই না, তার ভালোবাসা এই মোহনের চেয়ে অনন্ত কোটি বেশি। আমি পতি